কৌশিক কথা বললে হরে কৃষ্ণের বউ ওকে ভাবে, তাই চুপ করে শুনছে। খাওয়া দাওয়া হয়ে গেছে? হ্যাঁ, তোমার? কৌশিক তাই তো, হরে কৃষ্ণ ঠিক বলেছি তো আমি? কি? তুমি কথা বলবে না নাকি? তাহলে আমি এতক্ষণ কি মুখে আঙুল দিয়ে আছি নাকি? ঘুম পাচ্ছে নাকি? হ্যাঁ, একটু পাচ্ছে। তবে দিদি একটা সত্যি কথা বলি। বলো সত্যি কথা। ওয়েলকাম সবাইকে, যারা যারা লাইভে জয়েন হচ্ছে লাইক করে দিও। একটু হাসবা দিদি? হে হে হে, এরম করে হাসবো? হ্যাঁ আমি কেমন আছি। হরে কৃষ্ণর বউ খুব সুন্দর দেখতে, তোমার মতো ফর্সা দিদি। তুমি লেকচার মেরো না তো, তোমাকে আমি ফটো পাঠাতে বলছি, তুমি ফটো পাঠাচ্ছ না। লেকচার দিও না। তার মানে তুমিও মিথ্যে বলছো। কৌশিক গোশালা ডিলিট করে দিয়েছে, আমাকে পাঠিয়ে ডিলিট করে দিয়েছে। আর সেদিন বলেছিলে দিদি দাদা ঘুমাচ্ছে, কষ্ট হচ্ছে না কথা বলতে? না গো, ঘুমাচ্ছে না, ফোন দেখছে। জিএম হাই দিদি, নমস্কার, কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? বাসার সবাই কেমন আছে? ভালো আছে। তোমার বাড়ির সবাই কেমন আছে? আপনার শরীরের অবস্থা কেমন? ভালো। ও আচ্ছা দিদি, আপনার জন্য কি হয়েছিল? সুস্থ হয়ে গেছেন এখন? কিছু হয়নি তো, এর মধ্যে কিছু হয়নি। মন্টু ভাই দিদি, তোমার ভিডিওটা দেখলাম, কাল না 108টা মন্দিরে গিয়েছিলে, ওটা কি শিবরাত্রির সময় এসেছিলে? না না, এই তো 1 সপ্তাহ আগে, মঙ্গলবার দিন। শালা হরে কৃষ্ণ বিয়ে করে চেঞ্জ হয়ে গেল, খুব খারাপ লাগলো আমার। হ্যাঁ, হরে কৃষ্ণ সত্যি চেঞ্জ হয়ে গেছে। কৌশিক ভাই দিদি, সব ছেলেরাই এইরকম হয় দিদি, একদম। রোহিত হাই, হ্যালো ভাই, কেমন আছো বলো? 1 মাস পরে হবে অপারেশন ব্যাঙ্গালোরে। ও, তোমরাও যাবে ওখানে? মন্টু ভাই ও আচ্ছা, হ্যাঁ। দিদি দিদি সব ছেলেরা এরকম হয়। রোহিত ভাই হাই দিদি, বলো কেমন আছো? হাই হ্যালো। ওটা কি গোল্ডেন? হ্যাঁ।